আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সবুজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বন্দর বাজার অর্থাৎ কোর্ট পয়েন্টের যে জিন্দা বাজার মুখী যে সড়কটি আছে, আমরা সেখানে অবস্থান করছি এবং যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের কঠোর নির্দেশনা, আজকে পর্যন্ত হকার ব্যবসায়ী যারা আছে তারা সিলেটের ফুটপাত ব্যবসা পরিচালনা করতে পারবেন। এছাড়া আগামীকাল থেকে তারা সিলেটের যে হকার পার যে মার্কেটটি করা হয়েছে তাদের জন্য, সেই মার্কেটে তাদের ফিরে যেতে হবে। এর আগেও কিন্তু আমরা দেখেছি সেই মাঠে কিন্তু হকারদেরকে পুনর্বাসন করা হয়েছে, সেটা কিন্তু খুব বেশি স্থায়িত্ব হয়নি। অর্থাৎ সেখানে যাওয়ার পর ব্যবসায়ীরা কিন্তু আবারও নানানভাবে তারা সিলেটের সড়কে কিন্তু ফিরে আসতে বাধ্য হয়েছিল এবং তাদের নানান অভিযোগ ছিলেন। সেখানে যাতায়াত এবং ক্রেতা যারা আছে তারা সেখানে যেতে চায় না এবং সেখানে সড়কের একটি বিশৃঙ্খলা ছিল। ওভারঅল সব মিলিয়ে আসলে আজকে যেহেতু শেষ নির্দেশনা জেলা প্রশাসকের পক্ষ থেকে, এই নিয়ে আসলে কি ভাবছেন ব্যবসায়ী যারা আছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আজকে তো আপনাদের শেষ দিন এখানে, আগামীকালকে আপনারা কি সড়ক ছেড়ে দিবেন? এখন তো ভাই তারা তো ডিসি স্যারে কইরা যে আমরা লাস্ট দিন, আজকে তো লাস্ট দিন। আপনি তো ব্যবসার পরিস্থিতি দেখাও সেটা ওই যে বুঝছি লাস্ট দিন তারা জেলা কলা তো আমরা উন্নত হইব, কারণ আইনের প্রতি তো মনোরক্ষা আমরা শ্রদ্ধা জানাই, আইনের রূপে তো আর আমরা দিতে পারতাম না। তারা তো মনোরক্ষা কইছি আমরা আজকে আমরা লাস্ট দিন খাই দিতাম আমরা লালদিঘির মাঠো ভাই ইলান আমরা কোনো সুবিধা পাই না, এটা ওই বুঝছিনি। আমরা রাস্তা নাই, আমরা দাবি দাবা আছে, দাবি দাবাও কোনো পূরণ হয় না ভাই। আগে তো ঠিক আছে আমরা দিছিল আরিফ ভাইয়ে একা ব্যবস্থা করিয়া 3 টান লাগে আমরা ব্যবসা করতাম। এখন তো এমন ভাবে ডিসি যাবে দিদা খোলা আকাশের নিচে আমরা ব্যবসা করতাম, মিলান তো ভাই কোনো ব্যবসা হইতো না। মেঘ দিলা দিন ভাই দেউকা মেঘ দিলে মনে কাউ আটু পানি হয়ে যায় মাঠো। তখন মনে কাউ যে খোলা আকাশের নিচে যে আমরা ব্যবসা করতাম ভাই, পলিথিন লাগাইও ভাই আমরা মনে রক্ষা কোনো রেহাই পাই না, কিন্তু বুঝছি না। এখন যে ওই যে মাঠের মাঝে খোলা আকাশের নিচে যে আমরা ব্যবসা করতাম, তুফান দিলে ভাই মরুভূমি লাগানো একটা মাঠ, এটা বুঝছি না। তুফানে আসতে আমরা পলিথিন উড়িয়া নিব কি, আমরা মালের কি অবস্থা হইব। আর এই জায়গাত ভাই রাস্তা নাই, আমরা তো গিয়া কোনো সুবিধা পাইতাম না, কিন্তু বুঝছি না। আর এটা হইতাম তারার প্রতি আমরা শ্রদ্ধাও জানাই, তারা যদি আমরার প্রতি একটু মায়া জাগে, আমরা যদি কোনো একটা ব্যবস্থা করিয়া দেয় রাস্তার মাঝে, আমরা ছোটখাটো দোকানপাট লাগে আমরা ব্যবসা করতাম। এই জায়গায় ভাই আমরা ব্যবসা হইতো না, আমরা গিয়েও কিতা করতাম ভাই। আর আমরা যাইতাম তো ভাই 10 জলান কয় তো ভাই ওলা হাতের পাঁচ আঙ্গুল সমান না, 10 জলা কইব আমরা ওলা চলতে হইব ভাই, এটা হচ্ছে বুঝছি না। আর আমরা তো ভাই ফুটপাত মানে এমন একটা জিনিস ভাই, ব্যবসা করতাম ভাই আমরা 12 মাসের মাঝে 2টা সিজন আমরা আশা করি, এক তো ঈদ আর একটা হইলো শীত ভাই। শীতের সময় ভাই ব্যবসা করতাম এমন টাইম নিজেও তো একটা দোকান মনে করি বিসমিল্লাহ করছে না বলতে, কিন্তু যে বুঝছি না। আর এই জায়গায় যে মাঠের মাঝে ভাই একটা মানুষ যে আটে এবার তো মনে রক্ষা খাওয়ার জিন্দাবাজার যদি যায়, খাওয়ার যদি কোনো প্রয়োজন থাকে, প্রয়োজন শেষ করে 8টার মাঝে যাইতে যদি চয়েস লাগে একটা মাল লয় ভাই। এই যে মাঠের মাঝে কেউ গিয়া ভাই ইলান ভাই মনে রক্ষা গিয়া মার্কেটিং শপিং করতো না। আর রাস্তাও নাই ভাই, 9টা বাজে যদি মনে রক্ষা তারা যে সিটি সুপার মার্কেট, এই মার্কেটের মনে রক্ষা গেটটা লাগাইলাই, বাকি রাস্তা কম ভাই। আমরা যে বাড়াই আইতাম বা দোকান যে গিয়া খুলতাম, ইলান মনে রক্ষা রাস্তা নাই। রাস্তা যদি করে তো অবশ্যই আমরা গেলাম মনে ভাই। শুনছিলেন আসলে ব্যবসায়ী যারা আছে তারা যেমনটা আসলে বলছেন যে এর আগেও তাদেরকে সেখানে আসলে পুনর্বাসন করা হয়েছিল। হকার ব্যবসায়ী যারা আছে এর আগেও কিন্তু তারা সেখানে গিয়েছিলেন এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং আনোয়ারুজ্জামান চৌধুরী তারা উভয়ে কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এবং সেখানে ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করেছিলেন। এরপরেও কিন্তু আমরা দেখেছি সেখানে ব্যবসার নানান অজুহাত দেখিয়ে ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আবারও সড়কে ফিরে আসতে বাধ্য হয়েছিল। তাদের একটি অভিযোগ এখানে আগেও ছিল, এখনো আছে, সড়কের একটি অভিযোগ তারা কিন্তু এখানে করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো এই বিষয়ে আসলে তারা কি ভাবছেন এবং আজকে যেহেতু শেষ দিন তারা আগামীকাল থেকে সেখানে যাবেন কিনা আমরা একটু কথা বলবো ওনার সাথে একটু। আজকে তো শেষ দিন, আগামীকাল কি সেখানে যাবেন? আমাদের শেষ হইলেও তারপরে আমরা যে অবস্থা এমনি ব্যবসা বাণিজ্য একবারে স্লো, তার ভিতরে আমরা যেন মাঠও যাইতাম, মাঠও এখনো ঠিক মতন কিছু তৈরি হয়েছে না, সবকিছু খোলামেলা মাঠ যা ললা ফালাইলাছে। আমরা বিসমিল্লাহটা এমনিও রাস্তা তো না, এর ভিতরে যদি আমরা মাঠও যাই আমরা পথ দেখতাম না চোখে। তারপরেও এর আগে একটা আইসলো বাসুস আইসলো বা টিনুন আইসলো, তখন তারা দেখা যায় ঠিক করছে, ঠিক করার মাঝে কিতা ঠিক করছে, নিচ ঠিক করে হয়েছে, আবু উপর কিছু ঠিক করে হয়েছে না। আর সবচেয়ে বড় কথা হইলো কি আমরা ব্যবসা একবারেও নাই, তারপরে আমরা ঘর আমরা মাঠও যেতাম, আমরা মাঠও গিয়া কিতা ব্যস্তাম আর কি, তখন কখনো বিসমিল্লাহ করতে হয়েছে না। অথচ বিকাল 5:30টার সময় খুলছি, 5টার সময় খুলছি, কখনো বিসমিল্লাহ করছি। এই অবস্থা, ব্যবসা খুব স্লো। তারপরেও আমরা হয়েছে কালকে থেকে মাঠে যেতাম, আজকে শেষ দিন। তারপরে দেখা যাক, আমরা রিকোয়েস্ট করলে কিছু হয়নি বা
আমরা দেয়নি আবার পড়তে রাস্তা ও আবেদন আর কি, যেহেতু দেয় তো খুব ভালো হয়। শুনছিলেন আসলে ব্যবসায়ীদের একটি অভিযোগ, সেখানে আসলে তাদের ব্যবসার যে অবস্থা এই সড়কে, তারা যেমনটা আসলে বলছেন যে এখন পর্যন্ত অনেকেরই আসলে বিসমিল্লাহ হয়নি, এবং সেখানে গেলে আরো এই চিত্রটি আরো ভয়াবহ থাকে, এমনটি আসলে তারা অভিযোগ করছেন। এবং এর আগেও আমরা যেমনটি আসলে বলেছি, এর আগেও কিন্তু হকার ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করা হয়েছিল লালদিঘির পার হকার্স মার্কেটে। সেখানেও কিন্তু আমরা দেখেছি বেশ দিন কিন্তু সেখানে দীর্ঘস্থায়ী হয়নি, তারা কিন্তু আবার এই সড়কে কিন্তু ফিরে আসতে বাধ্য হয়েছিল। এবং তারা এর আগে থেকে আসলে তাদের যে অভিযোগ ছিল, তারা যেমন আসলে বলছিলেন যে সেখানে যাতায়াতের এই একটি অভিযোগই কিন্তু আসলে তারা কিন্তু বেশি করে করছেন, যে সেখানে যাতায়াতের যে একটি অবস্থা সেটি আসলে ভালো নয়, যার ফলে আসলে ব্যবসার ক্ষেত্রে তাদেরকে আসলে অনেক বেগ পেতে হচ্ছে। এবং এখন যেভাবে আসলে তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে তারা যেমন আসলে অভিযোগ করছেন যে সেখানে আসলে গিয়ে ব্যবসা করার মতো আবার শুধুমাত্র নিচটি আসলে তাদেরকে করে দিয়েছে, উপরে কোনো ধরনের সামানা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আসলে তারা সেখানে গিয়ে যে দাঁড়িয়ে তারা ব্যবসা করবেন, সেই পরিস্থিতিটিকেও আসলে সেখানে নেই, যার ফলে আসলে তাদের বরাবরই আসলে তারা একটি আবদার করে আসছে। এর আগে আমরা দেখেছি তাদের দাবি ছিল যে সিলেটের যে লালদিঘির হকার্স মার্কেটটি আছে, সেখানে যদি সড়কের একটি ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে পূর্ণ বাসনের একটি ব্যবস্থা করা হয়, তাহলে আসলে তারা সেখানে গেলে তারা ব্যবসা পরিচালনা করতে পারতেন। আপনি কি ব্যবসায়ী, একটু বলবেন, আজকে তো আপনাদের শেষ দিন বলা হচ্ছে ডিসি অফিস থেকে, আপনারা আসলে এই বিষয়ে কি ভাবছেন? আমরা আপনার আজকে দীর্ঘ 50 বছর ধরে আমরা হকারি করি। আমরা ওই জায়গায় 2-3 বার গেছি, গিয়ে আমরা 2-3 লাখ টাকা লস করিয়া আইছি। আমরা যদি তাই ভাবে দিত, ঘর বানাইয়া দিত, যে আমরা উদার হইতে জ্বর তুফানে উড়াইয়া নেই গি, আমরা মাল সাবানা নষ্ট হয়েছে, এগুলো আমরা বহুত টাকা নষ্ট করছি। আমরা কত হইলে আমরা একটা টাইম দেব, সারা বাংলাদেশে হকার আছে, বিদেশেও হকার আছে, সব দেশেও হকার চলে। আমরা যদি ফার্স্টটা দিয়ে একটা টাইম দিই, আমরা ফার্স্টটা মধ্যে আমরা সুন্দর ডাইল বা সাইডটা খাইয়া আমরা চলতাম পারি। আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল, আপনাদের তো অনেকে এই সময়টি মানে না। না না, আমরা 5টার সময় এখানে পাই, আমরা 5টা বাজে কেউই বয় না, বুঝলেন? আমরা এই লাইনে 5টা, আর ওই যে আপনার পোস্ট অফিসের সাইড, এই সাইডে তারা মানে না, অন্য সাইড আছে ওরা মানে না, কিন্তু আমরা এই সাইড 5টার সময় আমরা পাই। আমরা ডিজিটাল একটা অনুরোধ থাকবো যে আমরা 5টা থেকে আমরা ব্যবসা করবো, আমরা ডাইল বা সাইডটা খাইয়া বাঁচবো, এই আশা আমরা করি। শুনছিলেন আসলে ব্যবসায়ী যারা আছে, তারা যেমন আসলে বলছেন যে এর আগেও সেখানে তাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু কোনো ধরনের আসলে স্থায়ী ব্যবসায়ী যারা আছে তাদেরকে স্থায়ীভাবে সেখানে পুনর্বাসনের যে একটি ব্যবস্থা সেটি আসলে করে দেওয়া হয়নি, যার ফলে আসলে তারা বারবারই কিন্তু সেখান থেকে আসলে তারা সড়কে ফিরে আসছেন, এবং এই সড়কের যে ফুটপাত গুলো আছে সেগুলো দখল করে তারা কিন্তু ব্যবসা পরিচালনা করছেন। ওই ছিল সিলেটের ফুটপাত থেকে সর্বশেষ। আজকে শেষ তারিখ, এবং আগামীকালকে থেকে যত হকার ব্যবসায়ী আছে তারা সিলেটের লালদিঘির পারে চলে যেতে হবে, এমনটি আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের পক্ষ থেকে। ওই ছিল আমার কাছে সর্বশেষ। যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।